আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি মোহাম্মদ ফয়সাল অফিসিয়ালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি মোহাম্মদ ফয়সাল বলছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের অ্যাডোবি ফটোশপ দিয়ে কিভাবে আপনারা বিজনেস কার্ডের মকআপ ডিজাইন করবেন সেটাই আমরা দেখব। ভিন্ন একটা টপিক নিয়ে ভিডিও করা, আর কারণ হলো যে আমি সাধারণত এভরি টপিক ভিডিও দেওয়ার ট্রাই করি। তো প্রথমে আপনারা জেপিজি বা পিএনজি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ওপেন করে নিলাম। জাস্ট আপনারা ফাইলে গিয়ে জেপিজি বা পিএনজি ওপেন করলেও হবে, সমস্যা নেই। তো ওপেন করার পর আপনারা এখানে ফাইলে গিয়ে নিউতে চলে যাবেন। নিউতে যাওয়ার পরে এখানে আপনারা প্রথমে ইঞ্চ দিয়ে তারপর 3.5 ইঞ্চ দিবেন, আর হাইটটা 2 দিবেন, আর এখানে রেজুলেশন 300 দিতে পারেন, আর কালারটা 8 GB কালার দিবেন, আর ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিবেন, আর এখানে বিট 8 বিট দিয়ে দিবেন। তো তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে। জাস্ট ডাবল ক্লিক করে আপনারা এটা আনলক করে নেবেন। প্রথমে আনলক হয়ে গেল। তো আনলক হওয়ার পর আপনারা এটা রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। তো এরপর আপনারা এখানে সিলেকশন টুলটা অবশ্যই এখানে সিলেক্ট করে মুভ টুল এটা আপনারা সরিয়ে নেবেন। এভাবে ব্যাকগ্রাউন্ড লেয়ারে নিয়ে নেবেন। তো তারপর এখানে লেয়ারটা আপনারা রিনেম করে নিতে পারেন, ডাবল ক্লিক করে রিনেম করতে পারেন। তো আমি এটা ব্যাক হিসাবে ইউজ করব। তো তার জন্য ব্যাক দিয়ে দিলাম। তো এটা সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিবেন ট্রান্সফর্ম করার জন্য। তো তারপর এইরকম অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে ডিস্ট্রয়েতে চলে যাবেন। তো এরপরে এটা আপনারা চাইলে কিন্তু সরিয়ে নড়িয়ে আপনাদের মন মতো ডিজাইন দিয়ে দিতে পারেন। এরকম ডিজাইন দিবেন যাতে মনে হয় যে এই মকআপের উপরে এটা আছে, এটা অবস্থান করতেছে। এরকম একটা স্টাইল আপনারা এখানে দিয়ে দিবেন। তো আপনারা আশা করি এর চাইতে বেটার স্টাইল করতে পারবেন। ওকে, আমি এরকমটা রেখে দিলাম। তো এখন এটা আমরা বেন্ডিং অপশনে গিয়ে এটা একটা ড্রপ শ্যাডো দিয়ে দেব। তো ড্রপ শ্যাডোটা এনাবলের পর এখানে আপনারা অপাসিটি ড্রপ শ্যাডোতে ক্লিক করলে এখানে বিভিন্ন অপশন পাবেন। আপনারা চাইলে মাল্টিপ্লাই রাখতে পারেন, বা এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করে নিতে পারেন, অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সব কিছুই আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কীরকমটা রাখতে চাচ্ছেন। তো এরপর এটা ওকে করে দিচ্ছি। তো সেমভাবে আপনারা আরেকটা ফন্ট তৈরি করে নেবেন। প্রথম যেভাবে তৈরি করলাম ব্যাগটা, সেমভাবে এইটা কাস্টম তৈরি করছেন 3/5 ইঞ্চি। এটা হাইট উইথ টু, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, 8 GB কালার, 8 বিট, রেজুলেশন 300, ক্রিয়েটে যাচ্ছি। ডাবল ক্লিক করে আনলক করে নেবেন। তারপর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। এরপর মুভ টুল সিলেক্ট করে আপনারা মেন ব্যাকগ্রাউন্ডের লেয়ারে নিয়ে নেবেন। এটা লেয়ার 1 থেকে আপনারা রিনেম করে ফ্রন্ট দিয়ে দিবেন। ওকে, এরপর সেমভাবে আপনারা এটা আবার কন্ট্রোল টি দিয়ে এটা ট্রান্সফর্মটা নিয়ে নেবেন। তারপরে মাউসের রাইট ক্লিক করে আপনারা ডিস্ট্রয়ের এখানে আবার যাবেন। তো এরপরে আপনারা নির্দিষ্ট জায়গা মতো এটা আবারও বসিয়ে নেবেন। তো এটা আপনাদের ভালোভাবেই মোটামুটি সুন্দরভাবে সাজিয়ে নেবেন। নিচেরটার সাথে কিছুটা মিল রাখার চেষ্টা করবেন। ওকে,
তো আগেরটার যে ড্রপ শ্যাডো ইফেক্টটা দিছেন সেটা চাইলে কপি লেয়ার স্টাইল করতে পারেন, তারপর ফন্টে গিয়ে পেস্ট করে দিতে পারেন। পেস্ট লেয়ার স্টাইল দিলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আগেরটার যে ইফেক্টটা হয়েছিল সেটা হয়ে যাবে। বা আপনারা চাইলে এটার অ্যাঙ্গেল চেঞ্জ করে দিতে পারেন, জাস্ট এফেক্টসে ক্লিক করে এটার ড্রপ শ্যাডোর এখানে গিয়েও আপনারা এটার অ্যাঙ্গেল চেঞ্জ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন, বা এটার সাইজ কমিয়ে দিতে পারেন এভাবে, বা বাড়িয়ে চাইলে বাড়িয়েও দিতে পারেন। ওকে, ফাইন। তো অনেকগুলো মকআপ ডিজাইন করা আছে আমার। তারপর আমি এর আগে কিন্তু অনেক ভিডিও দিয়েছিলাম বিজনেস কার্ডের মকআপের বা লোগো মকআপের। তো এখানে প্রথমে আমি ব্যাক পার্টটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর সিলেকশন টুল দিয়ে এটা আমি অল সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে এটা কপি মার্কস করে নিচ্ছি, এডিটে গিয়ে কপি মার্কস। তো আমি প্রথমে ব্যাকেরটা দিয়েছিলাম, তাই আমি এখানে ব্যাকে ডাবল ক্লিক করে এটাতে আমি কন্ট্রোল বি করে দিচ্ছি। তো তারপরে আপনারা সেভ সিম্পল এখানে দিতে পারেন, ক্লোজে দিয়ে ইয়েসে দিলেই সেভ হয়ে যায়। আর এটার পজিশনটা আপনারা চাইলে কিন্তু চেঞ্জ করে নিতে পারতেন এটার পজিশনটা। তো যাই হোক, অ্যাকচুয়ালি এটার ব্যাকএন্ড এইরকম, আর ফ্রন্ট এন্ডটা অ্যাক্টিভ করলে ওইটার সাথে হাইড হয়ে যায়। যাই হোক, তো আমরা এখন ফ্রন্ট এন্ডের টা নিব, ওপেন করে নিচ্ছি। তো তারপরে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এডিটে গিয়ে আমার কপি করে নিতে হবে প্রথমে, কপি মার্কস। এরপর মেন যেটা মকআপ সেটাতে ফিরে যাব, ফ্রন্ট এন্ড এখানে ডাবল ক্লিক করব, তারপর এখানে পেস্ট করে দিব কন্ট্রোল পি। আর এটা আপনারা রিসাইজ করে নেবেন কন্ট্রোল টি দিয়ে। এটার সাইজটা যেহেতু সম্পূর্ণ হয়েছিল তাই আপনারা এটা রিসাইজ করে নেবেন। তো তারপর ওকে ক্লোজে দিয়ে ইয়েসে দিবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। তো তারপর আপনারা চাইলে এগুলো পজিশন চেঞ্জ করে নিতে পারেন। তো তারপর আপনারা কিভাবে পিএসডি সেভ দিতে হয় সেগুলো আশা করি আপনারা জানেন, পিএসডি সেভ করতে হয় কিভাবে। তো যাই হোক, এই ভিডিও আর লং করব না, এই পর্যন্তই। নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবেন। এরপরে আমি সময় পেলে ফটোশপের আরও টিউটোরিয়াল আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।